ভিখিরির দশা পাকিস্তানের। এমন অবস্থা যে লোন পেতে শেষ পর্যন্ত দেশের সরকারি বিমান সংস্থাকে বেচে দিচ্ছে। কি ভয়াবহ পরিস্থিতি একবার ভাবুন। পাকিস্তানের সরকারি বিমান সংস্থা পিআইএ যেতে চলেছে সেনার হাতে। এই জল্পনাই এখন চলছে। আন্তর্জাতিক অর্থ ভান্ডার অর্থাৎ আইএমএফ থেকে ঋণ পাওয়া নিশ্চিত করতে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স বিক্রি করা হচ্ছে। 4টি সংস্থা পিআইএ কেনার জন্য এগিয়ে এসেছে। যে 4 কোম্পানি পিআইএ কেনার দৌড়ে রয়েছে তার মধ্যে আছে সেনাপ্রধান আসিম মুনিরের সংস্থাও। মানে বুঝতেই পারছেন, পাকিস্তানকে গোল্লায় পাঠাতে সমস্ত প্ল্যান ছকে রেখেছেন পাক সেনাপ্রধান। মানে বিমানও এবার নিয়ন্ত্রণ করবে সেনা। দিন দিন ক্রমশই খারাপ হচ্ছে কাঙাল পাকিস্তানের অর্থনীতি। শুধু খারাপই নয়, বরং বলা ভালো গোটা দেশের অর্থনৈতিক কাঠামো একেবারে ভেঙে পড়ার মতো অবস্থা। চলতি বছর 23শে ডিসেম্বর পিআইএর নিলাম হবে। সমস্ত মিডিয়ায় সরাসরি সম্প্রচারিত হবে। বুধবার ইসলামাবাদের নিলামে অংশগ্রহণকারীদের সঙ্গে দেখা করার সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ একথা জানান। পাকিস্তানের বেসরকারীকরণ মন্ত্রী মোহাম্মদ আলী গত মাসে বলেন, আমরা এবছর বেসরকারীকরণ করে 96 কোটি টাকা আয় করব। পিআইএর জন্য শেষ দফার নিলামে 15% অর্থ সরকারের কাছে থাকছে, বাকিটা বেসরকারি সংস্থায় তুলে দেওয়া হবে। পাক সংবাদ মাধ্যম অনুসারে পিআইএ শেয়ার বিক্রি হলে 2 দশকের মধ্যে পাকিস্তানের প্রথম বড় কোনো সংস্থার বেসরকারীকরণ হতে চলেছে। যে 4 কোম্পানি পিআইএ কেনার দৌড়ে আছে তার মধ্যে আছে পাক সেনাপ্রধান আসিম মুনিরের সংস্থাও। লাকি সিমেন্ট কনসোর্টিয়াম, আরিফ হাবিব কর্পোরেশন কনসোর্টিয়াম, ফৌজি সার কোম্পানি লিমিটেড এবং এয়ার ব্লু লিমিটেড নিলামে অংশ নিতে চলেছে। ফৌজি ফার্টিলাইজার হলো ফৌজি ফাউন্ডেশনের অংশ। পাকিস্তানের অন্যতম বৃহৎ কর্পোরেট খেলোয়াড় হিসেবে আত্মপ্রকাশ করেছে। পাকিস্তান একটা দেশ যেখানে প্রতিটা ক্ষেত্রেই সেনাবাহিনীর হাত রয়েছে। পাকিস্তানের বর্তমান সময়ের সবথেকে ক্ষমতাধর ব্যক্তি ফিল্ড মার্শাল আসিম মুনির ফৌজি ফাউন্ডেশনের কেন্দ্রীয় পরিচালনা পর্ষদে সরাসরি কোনো পদে অধিষ্ঠিত নন। তিনি ফৌজি ফাউন্ডেশনের সিবিডির অংশ হিসেবে কোয়ার্টার মাস্টার জেনারেল নিয়োগ করেন। পাকিস্তান সেনাবাহিনীর প্রধান হিসেবে এবং বর্তমানে ঐক্যবদ্ধ প্রতিরক্ষা বাহিনীর প্রধান হিসেবে মুনির সামরিক বাহিনীর প্রাতিষ্ঠানিক নিয়ন্ত্রণের মাধ্যমে ফৌজি ফাউন্ডেশনের ওপর পরোক্ষ প্রভাব বিস্তার করেন, যার মধ্যে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ এবং জাতীয় নিরাপত্তা এবং কল্যাণ অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রয়েছে। পাকিস্তানের জন্য আইএমএফ এর $7 বিলিয়ন ঋণ কর্মসূচি 2024 সালের সেপ্টেম্বরে অনুমোদিত হয়েছিল, যার মধ্যে $1 বিলিয়ন তাৎক্ষণিকভাবে দেওয়া হলেও বাকি অর্থ 3 বছরের মধ্যে দেবার কথা ছিল। গত কয়েক বছর ধরেই পাকিস্তানের অর্থনীতি ভেঙে পড়েছে। আইএমএফ এর লোনে চলছে দেশ। 1958 সাল থেকে এটা আইএমএফ থেকে 200টিরও বেশি ঋণ নিয়েছে পাকিস্তান। পাকিস্তানের অভ্যন্তরে আসিম মুনিরের ক্ষমতা ঠিক কতটা তা নতুন করে বলার অপেক্ষা নেই। অনেকেই মনে করেন প্রকাশ্যে শাহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী হলেও আদতে হয়তো পেছন থেকে দেশটাকে পরিচালনা করছেন আসিম মুনির। এবার সেই আসিম মুনিরের ক্ষমতা বাড়িয়ে দেওয়া হয়েছে আরও। পাকিস্তানের প্রথম চিফ অফ ডিফেন্স ফোর্সেস বা সিডিএফ পদের দায়িত্ব পেয়েছেন আসিম মুনির। আর এর ফলে পাকিস্তানের সেনা, বায়ু, নৌসেনার দায়িত্ব পরবর্তী 5 বছরের জন্য তার হাতে চলে গিয়েছে। শুধু তাই নয়, পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের কমান্ডও থাকবে মুনিরেরই নিয়ন্ত্রণে। এতদিন পর্যন্ত পাকিস্তানের পরমাণু অস্ত্র প্রয়োগ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতেন পাকিস্তানের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী। তবে এবার সেই ক্ষমতা গেল মুনিরের হাতে। এই খবর প্রকাশ্যে আসতেই চর্চা শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে। কিছুদিন আগেই মুনিরই বলেছিলেন, যদি মনে হয় আমরা ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছি তবে অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে ধ্বংস হব। আমরা পরমাণু শক্তিধর দেশ। এবার সেই মুনিরের হাতেই পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ চলে যাওয়া খুব স্বাভাবিকভাবেই গুঞ্জন শুরু হয়েছে। পাকিস্তানের প্রেসিডেন্ট অফিসার এক্স হ্যান্ডেলের তরফে একটা পোস্ট শেয়ার করা হয়। সেখানে বলা হয়, চিফ অব দ্য আর্মি স্টাফ এবং চিফ অফ ডিফেন্স ফোর্সেস এই দুটো পোস্টেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সুপারিশ মোতাবেক আসিম মুনিরকে নিয়োগ করা হচ্ছে। তিনি সেই পদে 5 বছর বহাল থাকবেন। অর্থাৎ পাক সেনার একচ্ছত্র আধিপত্য স্থাপনের জায়গায় চলে গেলেন মুনির। এখানে উল্লেখ্য, গত মাসেই পাক সংবিধানের 27তম সংশোধন করে চিফ অব ডিফেন্স ফোর্সেস পদটা তৈরি করা হয়। কিন্তু মুনিরের হাতে এই বিপুল ক্ষমতা দিতে দ্বিধাবোধ করছিলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এই তথ্যই সামনে এসেছিল। গত সপ্তাহেই সেনাপ্রধান পদে মুনিরের 3 বছরের কার্যকালের মেয়াদ শেষ হয়। তখনই অনুমান করা হচ্ছিল যে তাকে নতুন দায়িত্ব দেওয়া হতে পারে। আর এবার তাকে চিফ অফ ডিফেন্স ফোর্সেস করা হয়েছে।
সম্প্রতি আমেরিকান কংগ্রেসের তরফেও আমেরিকান সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওকে একটা চিঠি দেওয়া হয়েছে। সেই চিঠির শুরুতে উল্লেখ করা হয় প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিম মুনিরের সামরিক সমর্থিত সরকারের অধীনে পাকিস্তানে আন্তর্জাতিক দমন পীড়নের ক্রমবর্ধমান অভিযান এবং মানবাধিকার সংকটের অবনতি সম্পর্কে আমরা জরুরি উদ্বেগ প্রকাশ করে লিখছি। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে কর্তৃত্ববাদী নির্বাচনের বিরুদ্ধে কথা বলা আমেরিকান নাগরিক এবং বাসিন্দাদের হুমকি, ভয় দেখানো এবং হয়রানির সম্মুখীন হয়েছেন, যা প্রায়শই পাকিস্তানে তাদের পরিবারকে প্রভাবিত করে। এখানে আরও একটা বিষয় মনে রাখতে হবে, বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে পাকিস্তানের একেবারে মাখো সম্পর্ক হলেও বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে একেবারেই সহ্য করতে পারে না পাকিস্তান। সেক্ষেত্রে পাকিস্তানের ডিজিআই এসপিআর আহমেদ শরীফ চৌধুরীকে বলতে শোনা যায়, ইমরান খান মুজিবুর রহমানের পথে হাঁটছেন। তিনি বলেন, এই দেশের শেখ মুজিবুর রহমান একজন সম্পূর্ণ বিশ্বাসঘাতক। কাঙাল পাকিস্তানের অবস্থা একেবারে ভারে মা ভবানী। তবে এরই মধ্যে যা অবস্থা, যে লোন পেতে শেষ পর্যন্ত দেশের সরকারি বিমান সংস্থাকে পর্যন্ত বেচে দিতে হচ্ছে। কি ভয়াবহ পরিস্থিতি একবার ভাবুন। পাকিস্তানের সরকারি বিমান সংস্থা পিআইএ যেতে চলেছে এবার সেনার হাতে। জল্পনা এমনই, আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার থেকে ঋণ পাওয়া নিশ্চিত করতে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স বিক্রি করা হচ্ছে। 4টে সংস্থা পিআইএ কেনার জন্য এগিয়ে এসেছে। যে 4 কোম্পানি পিআইএ কেনার দৌড়ে আছে তার মধ্যে রয়েছে পাক সেনাপ্রধান আসিম মুনিরের সংস্থাও। মানে বুঝতেই পারছেন, পাকিস্তানকে গোল্লায় পাঠাতে সমস্ত প্ল্যান একেবারে ছকে ফেলেছেন পাক সেনাপ্রধান। মানে বিমানও এবার নিয়ন্ত্রণ করবে সেনা। দিন দিন ক্রমশ খারাপ হচ্ছে কাঙাল পাকিস্তানের অর্থনীতি। শুধু খারাপই নয়, বরং বলা ভালো, গোটা দেশের অর্থনৈতিক কাঠামো একেবারে ভেঙে পড়ার মতো অবস্থা। চলতি বছর 23শে ডিসেম্বর পিআইএর নিলাম হবে। সমস্ত মিডিয়ায় সরাসরি সম্প্রচারিত হবে। বুধবার ইসলামাবাদে নিলামে অংশগ্রহণকারীদের সঙ্গে দেখা করার সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই কথা জানিয়েছেন। পাকিস্তানের বেসরকারিকরণ মন্ত্রী মোহাম্মদ আলী গত মাসে বলেন, আমরা এই বছরে বেসরকারিকরণ করে 96 কোটি টাকা আয় করব। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।